কিছু না কিছু মুজিজা দিয়েছিলেন, বিস্ময়কর জিনিস যেইগুলি স্বাভাবিক নয়। কিন্তু আমাদের পয়গম্বর ছাড়া অন্য কোন পয়গম্বর হায়াতের জিন্দেগিতে দুনিয়ায় মুজিজার বাহিরে উপরে নিচে কোনো মুজিজা তাদের জন্য ছিল না। যেমন মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি, ওইটা জমিনের জন্য কার্যকর। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তার হাত উঁচু করলে বগল দিয়ে আলো বের হতো। অন্ধের জন্য বিভিন্ন পয়গম্বরদের এরকম ছিল, হাত বুলাই দিলে আল্লাহর পক্ষ থেকে চোখের মধ্যে তাদের জন্য জ্যোতি ফিরে আসতো। নানান পয়গম্বরের নানান বৈশিষ্ট্য ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পয়গম্বর, উনার মুজিজা কেবলমাত্র তার হায়াতে জমিনেই নয়, ওই আসমান পর্যন্ত বিস্তৃত ছিল। আল্লাহর নবীকে যখন বলছে চাঁদ দ্বিখণ্ডিত করো, দুনিয়ার কোন পয়গম্বর দুনিয়ায় থাকে মহাকাশে কোন রকম মুজিজা দেখাতে পারে নাই। আপনার আমার পয়গম্বর দুনিয়াতেও মুজিজা দেখিয়েছেন, আসমানের ওই চাঁদকে দ্বিখণ্ডিত করেও মুজিজা দেখিয়েছিলেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব নবী চলে গেছেন, তাদের মুজিজা তাদের সাথে চলে গেছে। মুসা আলাইহিস সালামের লাঠির কার্যকারিতা শেষ, অন্যান্য পয়গম্বরের সব শেষ, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান। আল্লাহ রাব্বুল আলামিন তার জলজান্ত প্রমাণ দিয়েছেন। কোরআন দুনিয়ার কোন সমাবেশ যদি করতে হয়, নেতাদেরকে গাড়ি ভাড়া করতে হয়, লোক ঠিক করতে হয়, পার্টির সাপোর্ট করে না কিন্তু তারপরেও টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে মাঠ ভরাতে হয়, এরপরে খাওয়াতে হয়, এরপরে বিরিয়ানি দিতে হয়, এরপরে নানান ভাবে তাদের তেল মাখাতে হয়, টাকা পয়সা দিয়ে নিয়ে যাবে জামালপুরে মহাসমাবেশ, ও বাসে উঠছে, টাকাও নিছে, বিরিয়ানিও খাইছে, মাঠে যায় নাই, পুরা দিন জামালপুর বাজার করে ফেরার সময় আবার বাসে উঠে চলে আসছে। ঠিক কিনা ভাই? কিন্তু একমাত্র এক্সেপশনাল কোরআনুল কারীমের মুজিজা, যেই মাহফিলের জন্য লোকরে খাওয়ানো তো দূরের কথা, আসার জন্য পয়সা দেওয়া তো দূরের কথা, হাজার হাজার লোকের এই ব্যবস্থাপনা করার পরেও জায়গা নাই, রাস্তায় দাঁড়ায় আছে নিজের পায়ের উপরে। ওরে যদি 100 টাকা দিয়ে বলা হতো 2 ঘন্টা দাঁড়ায় থাক, ওই বলতো টাকার এত অভাব পড়ে নাই যে তোর 100 টাকা নিয়ে আমার 2 ঘন্টা দাঁড়ানো লাগবে। কিন্তু ওই মানুষটাই কোরআন শোনার জন্য দাঁড়ায় আছে। এটাই প্রমাণ করে কোরআন আল্লাহর নবীর জীবন্ত মুজিজা। কিয়ামত পর্যন্ত কোরআন দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন হলে শান্তিপূর্ণ সমাজ হতে পারে। ঠিক কি না? এর কোনো বিকল্প নাই। গত পরশু দিনে এক আলোচনায় বলেছিলাম, সূরা নসরের তাফসীর করতে যে সূরা নসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলেন। অর্থ জানে নাকি? অর্থ সবাই জানে। হে রাসূল, আপনি দেখবেন অচিরেই আপনার সামনে এমন দিবস আসবে যখন আপনি দেখবেন ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। এই আয়াতে কারিমার তাফসীর খুঁজে দেখেন, তাফসীরে ইবনে আশুর, তাফসীরে তাবারি, তাফসীরে রুহুল বায়ান, বিভিন্ন ধরনের তাফসীরে মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের হায়াত অবস্থাতেই আল্লাহ এই সত্যটা দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর হায়াত অবস্থাতেই যারা কোরআনের সত্যতা বুঝে ফেলেছিল, যারা দ্বীনকে বুঝে ফেলেছিল, কিন্তু মক্কার কুরাইশদের প্রভাব প্রতিপত্তি, বিভিন্ন ধরনের মারধর, হয়রানি, ভয়, বিভিন্ন কারণে তারা ইসলাম গ্রহণ করছিল না। কিন্তু আল্লাহর নবী মক্কা বিজয় হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে মানুষকে ইসলামের মধ্যে ঢুকিয়েছেন। এটা আমরা জানি, কিন্তু এইটুকু জানি না। আল্লাহ বলেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওই কোরআন থাকবে, ওই আল্লাহ আছেন, ওই দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না, আর কোন শরীয়ত আসবে না, আর কোন আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে না। এই ওহীর বাস্তবতা এটা প্রমাণ করে। হাজার বাধা আসবে, হাজার বিপত্তি আসবে, ইসলামের বিপক্ষে আগ্রাসন হবে, মুসলমানদের নির্যাতন হবে, হত্যা করে দেওয়ার পরিকল্পনা হবে, নানান দিক দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হবে। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর উপরে আয়াত প্রমাণ করে কোন কিছুতেই ইমানদারদেরকে, মুমিনদেরকে দমিয়ে রাখা যাবে না। পৃথিবীতে মানুষ ধর্ম চেঞ্জ করে অধার্মিক হয়, আর একটা ধর্মই যদি গ্রহণ করে থাকে, পৃথিবীর মানুষ ধর্ম চেঞ্জ করে বিনা টাকায়, বিনা প্ররোচনায়, সব জ্ঞানে, তার নাম ইসলাম। কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় চলতেই থাকবে। এটাই কোরআনের সাক্ষ্য।
প্রিয় মুসলমান, সেই কোরআন শোনার জন্য আমরা এখানে আসছি। কোরআন শোনার জন্য যারা আসে তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। এই যে মোবাইল, আমাদের হাতের মধ্যে যে ফোনগুলি থাকে, ফোনগুলিতে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, আমরা আমাদের ফোনগুলিতে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করি। কয়ভাবে ভাই? মুরব্বীরা যারা বাটনওয়ালারা বললে হবে না, যারা স্মার্টফোন ব্যবহার করে তারা জানে দুই ভাবে ইন্টারনেট ব্যবহার করে। ওই যে পিছনে যারা, আমি তো দেখতে পাই না, আপনারা দেখতে পান আমারে? দুই ভাবে। একটা হচ্ছে সেলফ ডাটা, আপনি নিজের কোম্পানি, যেই কোম্পানির ফোন ব্যবহার করেন ওই ফোনটা আপনি ওই কোম্পানির সিম থেকে ইন্টারনেট কিনে আপনি ব্যবহার করেন। আরেকটা হচ্ছে কোন এক জায়গায় একটা রাউটার লাগানো আছে, ওয়াইফাই, আপনি পাসওয়ার্ড জানেন, এরপরে ওখানে গেছেন, ওই পাসওয়ার্ডের সাথে আপনার মোবাইলে অ্যাডজাস্ট করে নিছেন, আপনি ওই রাউটার দিয়ে আপনার ইন্টারনেট চালাতে পারেন ওয়াইফাই দিয়ে, ঠিক কিনা? প্রিয় মুসলমান, ওয়াইফাইয়ের একটা জোন আছে, ওয়াইফাইয়ের একটা রেঞ্জ আছে, ওয়াইফাইয়ের একটা নির্দিষ্ট পরিধি আছে। ওই ওয়াইফাইয়ের পরিধির বাইরে গেলে আপনি আর নেটের কানেকশন পাবেন না। আমাদের দেশে অনেকেই বলে ওয়াজ তো অনেক শুনি, জানা কথাই শুনি, হুজুরের ওয়াজ ওইটা আমার জানা আছে, আগামীকালকে সকালে হুজুর আপনার ওয়াজ আমার পকেটে চলে আসবে। কত বক্তার ওয়াজ পকেটে নিয়ে ঘুরি, আছে না ভাই? আমি তাদের জন্য বলতে চাই, এই মাহফিলে যারা আসছে তারা সৌভাগ্যবান সেই সব লোকের একজন যাদের কাছে আল্লাহর ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে তারা আছে। আপনি ওয়াজ মোবাইলে শুনতে পারেন, ইউটিউবে শুনতে পারেন, মাইক দিয়ে দূর থেকে শুনতে পারেন, কিন্তু কষ্ট করে যারা এই প্যান্ডেলের মধ্যে এসেছে তারা আল্লাহর ওয়াইফাইয়ের রাউটার রহমতের জোনের মধ্যে আসছে। যখন কেউ কোরআনের মজলিসে আসে, মাজালিসুজ জিকিরে আছে, আমার নবী বলছেন আল্লাহর একদল ফেরেশতা আসমান থেকে নিচ পর্যন্ত পরিধি করে তাদেরকে ঘিরে ধরে, এরপরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলেন আমি সাক্ষ্য রেখে তোদেরকে বলছি ওই বান্দাগুলাকে আমি মাফ করে দিলাম। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার কথা বিশ্বাস করা আমাদের জন্য ঈমান। অতএব যারা আমরা এখানে আসছি, আমরা খুশি না বেজার? কম না বেশি? প্রমাণ দিতে পারবেন? পারবেন? দেখি একটা প্রমাণ দেন। আমার তরুণ যুবক যারা আসছেন, এবার হাত দুটো উপর দিকে একটু উঁচু করে দেন, টান করে উঁচু করেন, কোনো কথা বলবেন না, শুধু উঁচু করতে বলছি, সব টান টান করেন। হাত সোজা করতে হবে, বুকে যতটুক সাধ্য আছে সোজা করেন। পিছন দিকে এবার হাত তাতে একটু নড়াচড়া করেন, ডানে বামে নড়াচড়া করেন। করছেন সবাই? নড়াচড়া করছেন? দেখেন তো কারা কারা হাত উঁচু করতে পারে না, আদর করে ধরে হাতটা তুলে দেন। উঠাইছে সবাই? আলহামদুলিল্লাহ, হাত উঁচু করছেন। এবার গলাটা একটু পরিষ্কার করেন। আমার না হয় ঠান্ডা লাগছে, নাক দিয়ে কথা বের হয়ে যাচ্ছে, আপনাদের তো ঠান্ডা লাগে নাই। গলাটা একটু খাকার দেন, দিয়েছেন? এবার হাত সোজা করছেন, হাতটা এবার বুক বরাবর নিয়ে আসেন, নিয়ে আসছেন। এবার আমরা আল্লাহর নাম একটু উচ্চকিত শব্দে একটু উচ্চারণ করবো, আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলে হাতটা উপর দিকে তুলবেন। পারবেন না ইনশাআল্লাহ ভাই? অনেক তরুণরা, যুবকরা, বন্ধুরা একসাথে বসছে, ওরা চিন্তা করছে হুজুর বলছে উপর দিকে তুলতে, আমি যা আছে কপালে সামনে দেওয়া যাবে, উপর দিকে দিতে হবে। রাজি তো সবাই? দেখে একটু হিম্মত করে তাকবীর দেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করে পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আলোচনার সংক্ষেপ, দীর্ঘ কথা আমি বলবো না, নির্ধারিত প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে
যে সকল নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই নিয়ামতের একটা হচ্ছে আপনার আমার জন্য কোরআন। কি আমার জন্য? জোরে বলেন কি? কোরআন। কোরআন আমাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই কোরআনের কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত খায়রু উম্মাহ, আমরা হচ্ছে আল্লাহর ঘোষিত আমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ এই কোরআনের কারণে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পূর্বে আর কোন কিতাব, ইসলামের পূর্বে আর কোন শরীয়তকে পূর্ণাঙ্গ শরীয়ত আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে কোরআন দিয়ে কেন ধন্য করলাম আমি আল্লাহ বললাম। আল্লাহ বলছেন, কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, মক্কার কতকগুলা লোক ছিল, যেই লোকেরা আরবির পাণ্ডিত্য এমন জায়গায় পৌঁছাইছিল, তাদের আরবির পাণ্ডিত্য, তাদের ভাষা, তাদের কবিতা, তাদের কথা বলার ঢং এমন জায়গায় নিজেদেরকে নিয়ে গিয়েছিল, আরবের মানুষ যেটা দিয়ে নিজেদেরকে গর্ব করত। আরবের বুকে কাবার চত্বরে যারা হজ করতে আসতো, প্রত্যেকটা মানুষের কাছে ঘোষণা দেওয়া থাকতো, আগামী বছর হজে আসার আগে তোমরা তোমাদের পাণ্ডিত্য দিয়া, তোমাদের যে কবিতা, তোমাদের যে সাহিত্য, এইগুলা সব মক্কাতে এনে জমা দিবে। ওই মানুষেরা নিজেদের সুনাম সুখ্যাতির জন্য ওই জাজিরাতুল আরবের যত আরবি ভাষাভাষী পণ্ডিত মানুষ ছিল, সবাই তাদের শ্রেষ্ঠ সাহিত্য কর্ম মক্কায় এসে জমা দিয়ে যেত। মক্কায় যে পরিষদ ছিল, ওই পরিষদের সবাই মিলে সেইগুলাকে বিচার করত। বিচার করে 60টা কবিতাকে, 60টা সাহিত্যকে বিশাল সম্মানিত করত। এইটাকে সাবায়ে মুআল্লাকা বলা হতো। এইটা তারা কাবার ওয়ালের মধ্যে এনে ঝুলিয়ে দিত। কাবার ওয়ালের মধ্যে যখন ঝুলায়, ঝুলানোর পরে যেই ব্যক্তির কবিতাটা কাবার ওয়ালে একবার উঠে যায়, ওই ব্যক্তিটা নিজেকে আরবের বুকে সর্বশ্রেষ্ঠ, এখন যেরকম নোবেল পেলে হয়, ওই রকম নিজেদের মধ্যে গর্বিত একজন মনে করত। ওই মানুষের জন্য কবিতা ঝুলাই দিছে। ঝুলাই দেওয়ার পরে ওই কবিতা যেইগুলা হাজার হাজার কবিতার থেকে পরীক্ষা নিরীক্ষা করার পরে যেইটা ঝুলানো হয়েছে, ঝুলানোর পরেও যেই পণ্ডিতেরা কবিতাগুলা নির্বাচন করেছে, কবিতার নিজ দিয়ে একটা বিশেষ দ্রষ্টব্য লিখে দিয়েছে। আরবিতে বলে মোলাহাজা। মোলাহাজায় লেখছে, ও আরবের মানুষেরা, আমরা আমাদের সাধ্যের মধ্যে গবেষণা করে বেস্ট 60টা কবিতা ঝুলাইছি, কিন্তু তোমাদের চোখে যদি কোনো ভুল ধরা পড়ে, কোনো অন্ত মিলের মধ্যে যদি উল্টা পাল্টা লাগে, কোনো শব্দ চয়নে যদি ভুল থাকে, আমাদেরকে যদি জানিয়ে দাও, আমরা সেইটা কারেকশন করে দিব। কারেকশন করার পরে আবার সেইটাকে বিশুদ্ধ করে দেওয়া হবে। এত পণ্ডিত, এত জ্ঞান তাদের, এত তাদের এলেম। এইরকম ভাবে কবিতা ঝুলানোর পরেও তারা নিজেরা ওইরকম করে লিখে দিত নিজ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর প্রতি কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। আল্লাহ অবতীর্ণ করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান, ওই যে আবু লাহাব, ওই যে আবু জেহেল, ওই যে উতবা সাইবার দল কাবার চত্বরের মধ্যে বসে আছে, তাদের কাছে যে একটু শুনান তো কি অবতীর্ণ হয়েছে। প্রত্যেক দিন আল্লাহর নবীর কাছেই তারা উল্টা জিজ্ঞাসা করত, আজকে তোমার রব তোমার প্রতি কি অবতীর্ণ করছেন, একটু টিটকারি করে, একটু তাচ্ছিল্য করে। ওই যে যেই জিনটা তোমার কাছে আছে, জিবরাইল আমিন নাম দিছে জিন, যেই জিনটা এসে তোমাকে দিয়ে যায়, ওই জিন কি দিয়েছে? আল্লাহ নবী টিটকারিটাকে গায়ে মাখেন না। আল্লাহ নবী বললেন, আজকে তো আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আবু জেহেল, উতবা, সাইবা একজন আরেকজনের মুখের দিকে তাকায়, আলিফ লাম মিম। আবু জেহেল উতবার দিকে একটু কোনা দিয়ে ঘুতা দিয়ে বলে, বল দেখি এর মানে কি? এত তো আরবি জানলাম, এত তো পণ্ডিত্য অর্জন করলাম, এত তো জ্ঞান আমাদের মধ্যে, এর অর্থ তো আমার জানা নাই।
উতবা ঘুতা দেয় অন্যজনকে, সাইবাকে, আবুল আহাবকে, যত পণ্ডিত যারা কাবার ওয়ালের মধ্যে ওই কবিতা ঝুলায়, ওই বোর্ডের মধ্যে একজনও বলতে পারে না আলিফ লাম মিম মানে কি। কারণ তাদের ভাষায়, তাদের দৃষ্টিভঙ্গিতে আরবের সাহিত্যের কোন কোন নজিরই ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোদের মুখটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিলাম। তোরা তোদের পাণ্ডিত্য জাহিরের পরে নিজ দিয়ে ভুল স্বীকার অথবা ভুল পাইলে কি হবে তার সঠিক জানাই দেওয়ার কথা তোরা বলিস, আর আমি আল্লাহ উল্টা তোদেরকে বললাম অর্থ তো প্রথমটা বলতেই পারিস নাই, তবে যা অবতীর্ণ করলাম তার ব্যাপারে গ্যারান্টি দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি যা অবতীর্ণ করেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বাপের বেটা যদি হও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে টিটকারি মারো, কোরআনকে উল্টা পাল্টা বলো, বলো এটা মুহাম্মদ বানায় বলে উমুকে দেয়, তোমরা তো এত পণ্ডিত। আমি আল্লাহ তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ দিলাম। কি চ্যালেঞ্জ? আল্লাহ বললেন, কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। ও দুনিয়ার সব জিন বলছে একটা জিন, আমি আল্লাহ বললাম সব জিন, সব মানুষ, সবগুলো এক জায়গায় হওয়ার পরে পুরা কোরআন নয়, কোরআনের একটা মেসাল, একটা আয়াতের মতো যদি কিছু বানায় দাও, আমি আল্লাহ তোমাদের জন্য চ্যালেঞ্জ দিলাম। ওই চ্যালেঞ্জ কেবলমাত্রই তখনকার মানুষের জন্য নয়, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দেওয়া থাকলো। আল্লাহ বলছেন, ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা লা ইয়াতুনা বিমিসলিহি। আল্লাহ বলছেন, এইরকম একটা কিছু প্রকাশ্য সহযোগিতা করলেও একটা দলিলও তারা আনতে পারবে না। সুবহানাল্লাহ। অনেক পণ্ডিত আছে এখন কোরআন নিয়ে ঠুসঠাস করে, ইসলামের বিধিবিধান নিয়ে কথাবার্তা বলে, আছে কিনা? এই বাংলাদেশে অনেকগুলা মস্তান আছে, ওই মস্তানগুলা কোরআন নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, হুজুর নিয়ে কথা বলে। আল্লাহ আমাদেরকে চুপ করে নীরব থেকে সুন্দর করে প্রতিবাদ করতে বলছেন, এই জন্য আমরা কথা বলি না, আমরা চুপচাপ থাকি। এইটা দেখে মনে করে বাপ রে বাপ কি হয়ে গেছে। আল্লাহ বলছেন, কোরআন পুরাটা তোমার অস্বীকার করা লাগবে না। কত বড় হ্যাডাম আছে, কত বড় বাপের বেটা আছে, আল্লাহ একটা আয়াত দিয়েছেন, এইটা একটু অস্বীকার করে দেখা, বাকি সব বাদ দিলাম। আয় আল্লাহর আয়াতের কাছে আয়। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, পুরা কোরআন অস্বীকার করা লাগবে না, কেবল একটা আয়াত পারলে করে দেখা। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে নফস আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। তোমার সব কথা মেনে নিব, তুমি একটু 200-250 বছর একটু বাইচে দেখাও। তুমি এইটুকুই পারো না, আবার ফুটানি মারো তুমি, তোমার চ্যালেঞ্জের কোনো খাওয়া নাই। অতএব আল্লাহ বলছেন, এই কোরআন আমি তোমাদেরকে দিয়ে ধন্য করেছি, এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এখন আমরা যদি এই কোরআনের কাছে আসি, কোরআনকে যদি গ্রহণ করি, এই যে কোরআনের কথা শুনতেছে আমাদের কি ফায়দা হবে, আমি আপনাদের কাছে 4টা মৌলিক কথা বলবো। কোরআন যদি আমরা নেই আমাদের 4টা উপকার হবে। কয়টা? সবাই বলেনি ভাই, একসাথে বলতে হবে। কয়টা? হাতগুলা রেডি করেন, নিজ দিকে হাত রেডি করবেন, আমি বলবো কয়টা, একসাথে বলবেন 4টা। কয়টা? হাত ওঠে নাই পিছনে, সামনের লোক খুব অ্যাক্টিভ, পিছনের লোক অ্যাক্টিভ না। কয়টা? মাশাআল্লাহ। মুখস্থ ভালো করে খেয়াল করেন, আল্লাহ কি বলছেন। সূরা ইউনূস, কোরআনের 10 নম্বর সূরা, 57 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, সম্বোধনটা বোঝেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ যে ইনসান বলেছেন আর নাস বলেছেন, দুইটাই কাছাকাছি অর্থ। ইনসান শব্দটা 2টা মূল ধাতু থেকে আসছে।
একটা হচ্ছে উনাসুন, হামজা নুন সিন, এই উনাসুন মানে হচ্ছে ভালোবাসায় ভরা। উনসুন উনাসুন এটার মানে ভালোবাসায় ভরা। আল্লাহ আদর করে যখন ইয়া আইয়ুহান নাস বা ইনসান বলেন, আল্লাহ বুঝাতে চান ও আমার ভালোবাসায় ভরা সৃষ্টি। আর একটা হচ্ছে নিসিয়ান থেকে ভুলবো না, মানুষ মাত্রই ভুলে যায়, ভোলাই মানুষের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম আলাইহিস সালাম থেকে সেইটা প্রুভ করেছেন। জান্নাতের ভিতরে বলেছিলেন যাবি না ওই গাছের কাছে, আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিলেন। এই জন্য ইনসান মানে ভুলবো না, ইনসান মানে ভালোবাসায় ভরা। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। কি করবে, তোদের কাজ কি? কেন আমি তোদেরকে মানুষ বলে ডাক দিলাম, জেনারেল বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কারণ হচ্ছে আমি জানাচ্ছি তোদের জন্য কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, তোদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দিলাম, একটা কিছু নাজিল করলাম। যেইটা নাজিল করলাম ওইটার 1 নম্বর গুণাগুণ হচ্ছে এইটা তোমাদের জন্য ওয়াজ, এইটা তোমাদের জন্য পথ নির্দেশ, এইটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে প্রেসক্রিপশন। কাদের জন্য? দুনিয়ায় যারা মানুষ সকলের জন্য। আপনি বলবেন হুজুর কোরআন তো আমাদের বাড়িতে আছে, মুসলমানদের ঘরে আছে, ইমানদারদের কাছে আছে, তাহলে এই কোরআনটা একটা হিন্দুর জন্য কিভাবে প্রেসক্রিপশন, একটা বৌদ্ধের জন্য কিভাবে প্রেসক্রিপশন? আমি জেনারেল সহজ একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকায় কোনো একটা হিন্দু, তার সন্তান আছে 2টা, মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মাদকাসক্ত হয়ে গেছে। বাপ মা হাজার ভাবে বারণ করে, চেষ্টা করে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে দিয়ে ঠিক করার জন্য, যে কয়দিন থাকে ঠিক, বের হলে আবার ব্যাঠিক। এইরকম অনেক হিন্দু সন্তান অ্যাডিক্টেড, এরকম আছে কিনা ভাই? আছে কিনা? এখন ওই সন্তানটা সমাজের জন্য বোঝা, ওই হিন্দু পিতামাতার জন্য বোঝা। এখন কোরআন বলতেছে, কোরআন হচ্ছে মাওয়াইজা, কোরআন হচ্ছে চিকিৎসা ব্যবস্থাপত্র। ওই হিন্দু সন্তানের জন্য কোরআন কিভাবে ডাক্তারি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, ইন্নামাল খামর ওয়াল মাইসার ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য যে মদ এবং মাদকতা, তোমাদের জন্য যে লটারি, তোমাদের জন্য যে জুয়া, এইগুলা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো। এখন আল্লাহর বিধান দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, ওই রাষ্ট্রকে উন্মুক্ত ভাবে মদ গাঁজা ইয়াবা খাওয়ার কোন সিস্টেম থাকবে? চুরি করে বর্ডার দিয়ে আনার কোনো পারমিশন থাকবে? সমাজের মধ্যে যদি মদ বন্ধ হয়ে যায়, মাদকতা বন্ধ হয়ে যায়, মুসলমানের সন্তান কেমন উপকৃত হবে না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই থাকুক না কেন, কোরআনের আইন থাকলে সকলের জন্য উপকার হবে। এই জন্যই কোরআন হচ্ছে চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর তোমাদের জন্য তাহলে কোরআন মাউইজা, কোরআন তোমাদের জন্য ব্যবস্থাপত্র। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হচ্ছে তোমাদের জন্য শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমাদের জন্য অন্তরের ডাক্তারি। দুনিয়ার বুকে আপনার যত ধরনের ডাক্তার, দুনিয়ার বুকে আপনার যত ধরনের সমস্যা, সব সমস্যার জন্য কোনো না কোনো চিকিৎসা আছে। কিন্তু আপনার অন্তরের চিকিৎসা কোথায়? সকাল সন্ধ্যা আপনার মন ভালো লাগে না, মন খারাপ লাগে, হুতাশ লাগে, মনের কারণে আপনি উল্টাপাল্টা কাজ করেন। মনের কোনো ডাক্তার নাই, মনের কোনো ডাক্তারই হয় না। আর আল্লাহ বলছেন কোরআন তোমাদের মনের চিকিৎসা করার জন্য আসছে। কোনো ব্যক্তির যদি মন বিশুদ্ধ, মন যদি ঠিক না হয়, ওই ব্যক্তির বাহ্য চেহারা যতই সুন্দর হোক না কেন, ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার মতো ফিটনেস পাবে না। আপনাদের সমাজে এমন লোক আছে পেটে 26 ইঞ্চি 22 ইঞ্চি, শুনছেন না আপনারা?
আবার এমন লোক আছে অনেক লম্বা, এমন লোক আছে ফর্সা, এমন লোক আছে কালো, এমন লোক আছে নাক গুলা একদম বোচা, এমন লোক আছে নাক সুন্দর, এমন লোক আছে চেহারার দিকে তাকালে এটা কি পাল্লার তলা নাকি এটা মানুষ চেনা যায় না? আছে না ভাই? ওয়েস্ট ইন্ডিজের কতগুলা ক্রিকেটার আছে, মাথার মধ্যে যখন হেলমেট পরে মাঝে মাঝে খালি আলো জ্বলে, খেয়াল করে দেখছে কিরে হেলমেটের মধ্যে আলো কেমনে জ্বলে, পরে খেয়াল করছে যখন হাসে দাঁত বার করে তখন খালি জ্বলে, বাকিটা অন্ধকার। আছে না ভাই? ভালো করে বোঝেন, দুনিয়ায় সাদা কালো উঁচু নিচু দেখতে যেমন হোক না কেন, এইগুলাই একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে যাওয়ার জন্য কোনো কারণ বা বারণ নয়। মানুষের জন্য জান্নাতে যাওয়ার জন্য অন্তরটাকে আল্লাহর পক্ষে রেখে ফিটনেস সার্টিফিকেট লাগবে। আপনার অন্তর যদি আল্লাহর জন্য তৈরি হয়, কোরআনওয়ালা হয়, কোরআনের মানদণ্ডে যদি ফিটনেসওয়ালা হয়, তবেই কেবল জান্নাতে যেতে পারবে। নচেত দুনিয়ার কোন চেহারা দিয়া, দুনিয়ার কোন আকৃতি দিয়া জান্নাতে যাওয়ার মতো কোন সুযোগ নাই। শুধু ঠিক বলেন না, বুঝে বুঝে ঠিক বলেন। দেখেন একটা উদাহরণ দেয়, শেরপুরের মানুষ সারা জীবন মনে রাখবেন উদাহরণটা। বাংলাদেশ সেনাবাহিনীতে যখন লোক নেয়, সেনাবাহিনীতে লোক নেওয়ার দুইটা ধরন হয়। একটা জেনারেল, 8 পাস হলেই সৈনিকে দাঁড়ায় যাও, সৈনিকের মধ্যে লোক নিয়ে নেওয়া হবে। আরেকটা লোক নেওয়ার পদ্ধতি হচ্ছে কমিশন র্যাঙ্ক দিয়ে নেওয়া হবে, ডাইরেক্ট র্যাঙ্ক। র্যাঙ্কের পরে সেকেন্ড লেফটেন্যান্ট, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে আস্তে করে কিছুদিন পরে যাওয়ার পরে তুমি মেজর, মেজর থেকে কর্নেল, কর্নেল থেকে ব্রিগেডিয়ার, এরপরে জেনারেল। ওই লোকটা সৈনিক নয়, তার একটা গ্রেড দিয়ে নেওয়া হয়, ওইটাকে বলে সেকেন্ড লেফটেন্যান্ট। ঘুমাই গেছেন কারা কারা হাত উঁচু করেন? বালিশ দিব? তাহলে সেনাবাহিনীতে লোক নেওয়া হয় দুই ভাবে, একটা জেনারেল, আরেকটা হচ্ছে সেকেন্ড লেফটেন্যান্ট দিয়ে। ভালো করে বোঝেন, যেই লোকটাকে কমিশন র্যাঙ্কে নেওয়া হবে তার জন্য বিজ্ঞাপন হয়েছে, পেপারের মধ্যে জানিয়ে দিয়েছে হাইট হওয়া লাগবে 5 ফিট 6 ইঞ্চি, ইন্টারমিডিয়েট পাস, কোনোটাতেই সেকেন্ড ডিভিশনের নিচে যাওয়া যাবে না। যখন বুকের মধ্যে করে নিঃশ্বাস নেবে বুকটা ফুলে গেলে যেন 37 ইঞ্চির মতো হয়। ফৌজদারি কোনো মামলা আদালতের মধ্যে থাকা চলবে না তার নামে। এই সকল কোয়ালিটি যদি থাকে তাহলে আবেদন আপনি করতে পারেন। আপনাদের শেরপুরের এক ছেলে দেখছে পেপারের মধ্যে বিজ্ঞাপন আসছে, হাতে আরো 20 দিন সময়, কি চাই 5 ফিট 6 ইঞ্চি, কয় কি আমি 6 ফিট। চাইছে ইন্টারমিডিয়েট পাস, আমি তো অনার্স। চাইছে সেকেন্ড ডিভিশন, আমার এসএসসি এইচএসসি উভয়টাতে ফার্স্ট ডিভিশন। চাইছে বুক এত, আমার বুক তার চেয়ে বেশি, আমার বাপ দাদার কোনো কাহিনীর মধ্যেও ফৌজদারি কোনো কেস নাই। আবেদন করে দিছে। সবকিছু দেখার পরে সেনাবাহিনীর লোকেরা তাকে কল করছে, অমুক দিন ময়মনসিংহ ক্যান্টনমেন্টে চলে আসবে। ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যাওয়ার পরে সার্টিফিকেট চেক করে দেখে, হ্যাঁ চাইছিলাম ইন্টারমিডিয়েট, আছে তো এই বেটার অনার্স। চাইছিলাম সেকেন্ড ডিভিশন, বেটার সব ফার্স্ট ডিভিশন, সার্টিফিকেট ওকে। এবার বলছে লাইনে দাঁড়াও, এবার হাইটটা মাপো তো, 5 ফিট 6 ইঞ্চি মাপ দেওয়া আছে। ওই বেচারে এত লম্বা, তার এই জায়গায় যাই বাইতে যায়, বলে তুই মাথা নিচু করে যা, পাস। দুইটা কোয়ালিটিতে উঠে গেছে। ফৌজদারি কেস টেস এইগুলা পরে দেখা যাবে। বুকটা ফুলাও, বুক ফুলানোর পরে দেখছে ঠিক আছে, এবার বলে খালি গা হও। খালি গা হওয়ার পরে সব ছেলেরা লাইনে দাঁড়াইছে, বলে হাত দুটা সামনে দিকে সোজা করো। হাত যেই না সামনে দিকে সোজা করতে বলছে, ওই ছেলেটা যে 6 ফিট হাইট, সবগুলা ফার্স্ট ডিভিশন, ডুয়ালিটি কোয়ালিটি যা চাবে সব আছে, বলছে হাত দুইটা সোজা করো। হাত সোজা করতে বলার সাথে সাথে ওই ব্যক্তির একটা হাত, ডান হাত সোজা আর বাম হাতটা এরকম একটু বাঁকা। যেই লোক তার পরীক্ষা নিশ্চয় বলছে সোজা কর, হাত সোজা কর। আবার হাত বাঁকা করে, হাত বাঁকা কেন? বলে স্যার আমার জন্ম থেকেই বাম হাতটা একটুখানি এরকম বাঁকা। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, টাচ টাচ করে উত্তর দিবেন। সার্টিফিকেট ফার্স্ট ডিভিশন চাইছে, ইন্টারমিডিয়েট আছে অনার্স, 5 ফিট 6 ইঞ্চি চাইছে, 6 ফিট লম্বা। ফৌজদারি কোনো কেসমেস কিচ্ছু নাই,
কিন্তু হাত দুইটা সোজা করতে বলার পরে ওই ব্যক্তির বাম হাতটা যখন একটু বাঁকা, হাত যদি জন্মের থেকে বাঁকা হয় আর প্রতিবন্ধী হয়, ওই ব্যক্তিকে কি সেনাবাহিনীতে নিবে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, তোমার রং যেমন হোক, কালার যেমন হোক, তোমার সম্পদ যেমন হোক, ক্ষমতা যেমন হোক, দাপট যেমন হোক, আমি আমার নবী দিয়ে বললাম, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। তোমার অন্তর যদি আল্লাহর সার্টিফিকেটে উত্তীর্ণ না হয়, তোমার অন্তর যদি কোরআনের সাথে খাপে খাপ না মিলে যায়, তোমার চেহারা, তোমার সাইজ, তোমার সম্পদ একটাও কাজে দিবে না। আর তোমার যদি চেহারা অসুন্দর হয়, হাত একটা নাই, চোখটাতে দেখতে পাও না, ছোট মানুষ লম্বা মানুষ, তাতে কিচ্ছু যায় আসে না। তুমি যদি আল্লাহর মানদণ্ডে তোমার অন্তরকে বিশুদ্ধ করে নিতে পারো, তোমার ওই বিশুদ্ধ অন্তরের কারণে তুমি জান্নাতে যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। ও দুনিয়ার মানুষ, কোরআন তোমাকে চারটা নিয়ামত দিবে। এক নম্বর, কোরআন তোমার জন্য মাউইজা, তোমাকে পথ দেখায় দিবে। এরপরে কোরআন তোমার অন্তরকে বিশুদ্ধ করবে। 3 নম্বরে আল্লাহ বলছেন, এই কোরআনটা তোমার জন্য হুদা। এই কোরআনের মহব্বত, কোরআন যদি বিশ্বাস করো, এই কোরআন তোমাকে আলো হইয়া রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ।